খসে পড়েছে দেয়াল ও বিমের পলেস্তারা, বেরিয়ে পড়েছে রড। এমন ঝুঁকিপূর্ণ ভবনেই কাজ চলছে উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে। এর আগে অনেকেই অ্যাক্সিডেন্টের দায় থেকে বেঁচে গেছে অল্পের জন্য। উপর থেকে যেভাবে ভেঙে ভেঙে পড়ছে, তাতে আমরা যে কোনো সময় বড় আকারের বিপদ ঘটতে পারে এবং বিপদের হাত থেকে অনেকেই রক্ষা পেয়ে গেছে অল্পের জন্য। ছাদে ফাটল থাকায় সামান্য বৃষ্টি হলেই পানি পড়ে। সেই পানিতে ভিজে নষ্ট হয় রেকর্ড রুমে থাকা দলিল দস্তাবেজ সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র। বৃষ্টি এলে পলিথিনই একমাত্র ভরসা। আমাদের দলিল রাখার তো জায়গা নাই, আর যে কোনো সময় একটা বড় আকারের অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। এখন যে জায়গা আছে তাতে আর এক আধ সপ্তাহ চলতে পারে, তারপরে আর কোনো জায়গা থাকবে না। বিল্ডিং এর যে অবস্থা, বৃষ্টি হলে যে কোনো সময় বৃষ্টি হলে পানি পড়ছে এবং বিল্ডিংটা পরিত্যক্ত হওয়ার কারণে যে কোনো সময় বিল্ডিংটার ছাদ ধসে পড়ে মানুষের বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। এছাড়াও খসে পড়ছে পোকায় খেয়ে নষ্ট করা দরজা জানালা সহ অন্যান্য আসবাবপত্র। জানালার গ্রিলগুলো মরিচা ধরে নষ্ট হয়ে গেছে। যে কোনো সময় ভবনটি ভেঙে পড়ার শঙ্কার মধ্যে চলছে ঝিনাইদহের শৈলকুপা সাব রেজিস্ট্রার অফিসের কার্যক্রম। গত সপ্তাহে একটা ফ্যান পুড়েই গেল, ধুমো উঠে একেবারে। মানে এগুলো তো সবই বিল্ডিং এর এই ইসের কারণে। আমরা তো আতঙ্কেই থাকি, সেবা দিব কি করে, তারপরেও দিতে হয় জনগণের স্বার্থে। পুরাতন ভবনের পাশেই নির্মাণ করা হয় 2 তলা বিশিষ্ট নতুন ভবন। তবে বারবার তারিখ পাল্টালেও ভবনটি হস্তান্তরযোগ্য হয়নি এখনো। ফলে দুর্ভোগ বেড়ে চলেছে দিনের পর দিন। আমরা খুবই সমস্যার ভিতরে আছি। এখন চাচ্ছি যে আমরা যাতে অতি দ্রুতই হচ্ছে গিয়ে নতুন বিল্ডিং এ উঠতে পারি। রেজিস্ট্রি অফিসের হাল হকিকত, তাদের আমাদের ভিতরে ঢুকতে গেলে আমাদের ভয় করে। এই বিল্ডিং ভেঙে গেছে, ছাদ ভেঙে গেছে, বাঁশ দিয়ে আমরা ঠেকাই রাখছি। অনেক যখন রেজিস্ট্রি অফিসে দলিলে চাপ হয় তখন 2-5 হাজার লোক এখানে জড়ো হয়। জনসাধারণের কথা চিন্তা করে শীঘ্রই নতুন ভবনটি চালুর দাবি করেন সাব রেজিস্ট্রার সোনালী খানম। 24 জুলাইতে আমাদের হ্যান্ডওভারের কথা ছিল, তো বিভিন্ন কারণে হয়নি, কিন্তু আমরা চাই যে দ্রুত সময়ে যেন আমরা এসে মানে আমাদের বিল্ডিংটা পেয়ে যাই। কারণ এখন গ্রীষ্মকাল হলেও যে কালবৈশাখী ঝড় বিভিন্ন সময় হয়, তো যার কারণে আমাদের রেকর্ড রুমে পানি আসে। ইভেন আমাদের যে আসলে ফার্নিচার ওইভাবে নেই যে আমরা দলিলগুলা ঠিকভাবে সুন্দর করে সাজিয়ে রাখবো, সেই সুযোগও আসলে আমাদের নেই। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি কাজ চলছে, খুব দ্রুত ভবনটি হস্তান্তর করা হবে। বাকি ক্লাব থেকে আমাদের গোবিন্দ নলকূপ ডিজাইনটা কুয়েটের থেকে আগে টেস্ট বোরিং হচ্ছে, একটা টেস্ট বোরিং হয়ে সেই টেস্টে এখানে পানি এবং বালি লেয়ার বাই লেয়ার ধরে সেই টেস্ট পাঠাচ্ছে খুলনা কুয়েটে যাওয়ার কারণে সেই রিপোর্টকে দেরি হলে সেই রিপোর্ট পাওয়া গেছে। এখন কাজ শুরু হয়েছে, আগামী 1 সপ্তাহ ভিতরে এই সপ্তাহে হ্যান্ড ওভার হবে আর কি। শাহনাজ পারভিন, কালবেলা।